অন্যদিকে গতকালই বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা গেছে বেহালা পশ্চিমে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে ইন্দ্রনীল খাঁকে। বেহালা পশ্চিম থেকে বিজেপির টিকিট পেয়েছেন ইন্দ্রনীল খাঁ। তার প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পরই তিনি প্রচারে নেমে পড়েছেন। তার সঙ্গে রয়েছেন কর্মী সমর্থকরা। আমরা তার সঙ্গে কথা বলে নেব। ইন্দ্রনীলবাবু, বেহালা পশ্চিমের আপনি এবারে ভোটে দাঁড়িয়েছেন, ইতিমধ্যেই আপনি প্রচারে নেমে পড়েছেন, কর্মী সমর্থকরা রয়েছেন, লড়াই কতটা কঠিন? দেখুন, বেহালার মানুষকে ধোঁকা দিয়েছে তৃণমূল কংগ্রেস। বেহালার মানুষের ভোটে জিতে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে সিন্ডিকেট চালিয়েছে, চাকরি চুরির সিন্ডিকেট। একটা চাকরি চুরির মাফিয়া পুরো পশ্চিমবঙ্গ জুড়ে চালিয়েছে। এটার জন্য তৃণমূল কংগ্রেস যেভাবে করে ধোঁকা দিয়েছে বেহালাবাসীকে, বেহালাবাসী তার জবাব দেবেন। এবং বেহালার মানুষ কখনোই চাকরি চোরদের ভোট দিতে পারে না। যারা বেহালার মানুষকে ধোঁকা দিয়েছে সেই চাকরি চোরদেরকে দেবে না। যারা গরিব মানুষের রেশনের চাল ডাল চুরি করে নিয়ে গেছে তাদেরকে দেবে না। এবং যারা স্বচ্ছ নিয়োগের জন্য লড়াই করছে, দিনের পর দিন চোখে চোখ রেখে যারা লড়াই করছে, সেই ভারতীয় জনতা পার্টি, আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার গড়ার জন্যই বেহালার মানুষ মোদীজিকে ভরসা করে আমাদেরকেই ভোট দেবেন। রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি। প্রার্থী হওয়ার পর কি জানিয়েছেন তিনি, শুনুন। লড়াই তো আজ থেকে নয়, কোর্টের ময়দানে হোক, মাঠে হোক, সব জায়গায় লড়াই চলছে। আমরা বহুদিন ধরেই লড়াই করেই আসছি, নতুন কিছু নয়। রাজারহাট গোপালপুর যদি কথা বলি, এখানে বিধায়িকা হলেন অদিতি মুন্সি। তিনি রাবার স্ট্যাম্প, অ্যাকচুয়াল কাজটা করে দেবরাজ। লড়াইটা দেবরাজের বিরুদ্ধে, এখানকার দুর্নীতির বিরুদ্ধে। দেবরাজের নামে চাকরি বিক্রির অভিযোগ আছে, যার বাড়িতে সিবিআই রেড হয়েছিল তার বিরুদ্ধে, যার বিরুদ্ধে আমাদের কর্মী খুনের অভিযোগ আছে তার বিরুদ্ধে, যার জন্য এলাকাটা বর্ষাকালে জলে ডুবে থাকে তার বিরুদ্ধে, হাসপাতালগুলোর অবস্থা এরকম থাকে তার বিরুদ্ধে। এই এলাকায় রাবার স্ট্যাম্প বিধায়িকা চায় না। হাই ভোল্টেজ কামারহাটি বিধানসভা কেন্দ্র প্রার্থী তালিকা ঘোষণা হতেই জোর কদমে শুরু হয়ে গেল প্রচার। খেলা হবে স্লোগান দিয়ে কামারহাটির আড়িয়াদহে প্রচারে তৃণমূলের প্রার্থী মদন মিত্র। আর অন্যদিকে একই কেন্দ্রে গেরুয়া আবির খেলে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী অরূপ চৌধুরী। বেলঘরিয়া স্টেশন রোড থেকে শুরু হলো প্রচার। আমাদের ভোটার কিন্তু হাই ভোল্টেজ কামারহাটি বিধানসভা কেন্দ্র প্রার্থী তালিকা ঘোষণা হতেই তৃণমূল এবং বিজেপি দুই দলের প্রার্থী তারা জোর কদমে প্রচারে নেমে পড়েছেন। একদিকে খেলা হবে স্লোগান দিয়ে কামারহাটির আড়িয়াদহে প্রচার সারলেন তৃণমূলের প্রার্থী মদন মিত্র, এবং অন্যদিকে একই কেন্দ্রে গেরুয়া আবির খেলে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী অরূপ চৌধুরী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।